ডিভিশন বেঞ্চে ফের ধাক্কা খেল পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা যে নির্দেশ দিয়েছিলেন 2017 ও 2022-এর প্রশ্নভুল মামলার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে নিয়ে, সেই মামলাকে চ্যালেঞ্জ করে পর্ষদ যে ডিভিশন বেঞ্চে গিয়েছিল, আজ তার হিয়ারিং হয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে। হ্যাঁ বন্ধুরা, এবং এই ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ টন্ডন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পর্ষদ যে দাবিটা করছে, পর্ষদ দাবি করেছিল যে তারা নিজেরাই যে প্রশ্নগুলোর উপরে চ্যালেঞ্জ করা হয়েছে, টোটাল 47টি প্রশ্ন, 2017-র 23টি প্রশ্ন এবং 2022-এর 24টি প্রশ্ন, টোটাল 47টি প্রশ্নকে পর্ষদ নিজেরাই পুনরায় যাচাই করবেন এবং তারপরে রিপোর্ট দেবেন। কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় হরিশ টন্ডন পরিষ্কার বলে দিয়েছেন যে না, বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক 3 জন বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে এবং তাদেরকে দিয়ে নিরপেক্ষ যাচাই করতে হবে সেই 47টি প্রশ্ন, এবং সেই 47টি প্রশ্ন কি সত্যি ভুল রয়েছে না ঠিক আছে সেটা যাচাই করবেন 3 সদস্যের সেই বিশেষজ্ঞ কমিটি। এমনটাই একটি রায় দিয়েছে আজ কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, কতদিনের মধ্যে সেই বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে সেটাও কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। হ্যাঁ বন্ধুরা, যে 3 সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে সেটা কিন্তু আগামী 14 দিনের মধ্যেই পর্ষদকে কমপ্লিট করে ফেলতে হবে, এবং তারপরেই যে 47টি প্রশ্ন নিয়ে অভিযোগ রয়েছে সেই 47টি প্রশ্নের যাচাই করে একটি রিপোর্ট ডিভিশন বেঞ্চে জমা করতে হবে। তো দেখা যাক সেই বিশেষজ্ঞ কমিটির দ্বারা 47টি প্রশ্নের কোন কোন প্রশ্নগুলো ভুল বলে প্রমাণিত হয়, আর যদি বেশ কিছু প্রশ্ন যদি ভুল বলে প্রমাণিত হয়, সেই প্রশ্নে যদি নম্বর দিতে হয় পর্ষদকে, তাহলে নতুন করে যে আরও কিছু প্রার্থী টেট পাস করে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এই সম্পর্কে যদি আরও কোনো খবর পাই অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।